নমস্কার বন্ধুরা, আমি তো আগে গেছি এখন আমরা হাইলাকান্দি শ্রী রাধারামন সেবাশ্রম হাইলাকান্দি। আর এখানেও তো বাসন্তী মায়ের পূজা হওয়ার, আর এখন ভিতরে যাইব আপনাদের প্রতিমা দেখানোর জন্য। আর আপনারা দেখতে পাইরা মন্দিরের ভিতরের দৃশ্যটা, প্রচুর ভক্তরা বই আছে এখানে। আপনারা দেখতে পাইরা মন্দিরের ভিতরের দৃশ্যটা বই আছে। আর এখন আপনারা প্রতিমা দেখতে শিববাড়ি হাইলাকান্দি। আর এখানে ঠাকুরের প্রতিমা দেখার জন্য আমি ভিতরে যাইব আপনারা। আপনারা দেখতে পাইরা এই হচ্ছে আমরা আদি শিববাড়ি, বহুত পুরাতন এটা, যেটা আমার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাইরা ঠাকুরের প্রতিমা দেখা যায় আপনারা। ভিতরে যাইম এখন, যে দুর্গামার প্রতিমা দেখাইম আপনারা। এখানে মহাপ্রসাদের জন্য প্রস্তুত করা হচ্ছে, সবজিগুলো কেটে রেডি করা হচ্ছে। এগুলো হচ্ছে রোডের ডেকোরেশন, যেটা আমি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। এখন আমি আগে গেছি হাইলাকান্দি দুর্গাবাড়ি, ডাকবাংলা রোড, হাইলাকান্দি, ওয়ার্ড নাম্বার 9। আর আমি দেখব ভিতরে এখন, যে আপনারা দেখাম এইখানের প্রতিমা। আর আপনারা দেখতে পাই যে আমার সাথে ওই যে একটা পুরোনো আমরা হাইলাকান্দি দুর্গাবাড়ি, এটার ভিতরের প্রতিমা আমি দেখাইব আপনারা এখন। যাদের গ্রুপের নাম হলো আনন্দময়ী ডান্স গ্রুপ, আর মনীষা নাথ, তুলি দেবনাথ, পিয়ালি দেবনাথ, বিপাশা নাথ, রিয়া দেবনাথ, সুয়া জন্য। তো বন্ধুরা, আমি আজকে আমার এই 10 নম্বর ওয়ার্ডের কমিটির দুর্গাপূজার সদস্যবৃন্দের সাথে আপনাদেরকে কথা বলে দিচ্ছি। আর আমার এই একসাথে 3 জন দাদা আছেন এখানে। এই পুজোটা অনেক পুরনো পূজা, আর প্রত্যেক বছর করে থাকে এইগুলো পুজো। আর ওনাদের মুখে একটু গল্প কিছু শুনতে চাই আমি। দাদা, আপনারা পূজা কয় বছর হয় এমনি কেন? 11 বছর। বাবা,
11 বছর থেকে এখানে পূজা চলছে। আর আমিও আসি এখানে প্রত্যেক বছর। আপনারা আসবেন একবার। হাইলাকান্দির সবচেয়ে ঐতিহ্যবাহী পূজা এটা পুরনো। তারা প্রত্যেক বছরে এভাবে বাসন্তী পূজাও করে থাকেন, আর এই সরকার যে পুজোটা ওটাই করে থাকেন। আর দাদারা আপনারা কি আগামীকালকে কিছু প্রোগ্রাম আছেন এক্সট্রা? আচ্ছা, আর আপনারা কিছু কইতে চাইনি আমার ক্যামেরার মাধ্যমে? আচ্ছা, এই দাদা বলছেন যে আপনারা সবাই আসবেন, আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে বলছি আপনারা সবাই আগামীকালকে আসবেন 10 নম্বর ওয়ার্ডে প্রসাদ পাবেন। আর এমন কিছু আর সময় নষ্ট না করে অন্যদিকে যাব এখন। আর এটার সাথে ধন্যবাদ দাদা। বন্ধুরা এখন আগে গেছি আমি খাটলিচড়া কালীবাড়িত, আর বহুত দূরে কিন্তু এটা খাটলিচড়া বাজারও গাড়ি রাখি আইছি, আর ভিতরে ঢুকতে লাগে। আর ওই দেখুন কালীবাড়ি, আর ভিতরে আমি যাইলাম। খুব সুন্দর একটা ডেকোরেশন হয়েছে কেন, আর ভিতরে যাইলাম আমি আপনারা দেখাইতে চাইমু। ওই যে কালী মন্দিরের সামনে ডেকোরেশনগুলো দেখুন আপনারা, খুব সুন্দর হয়েছে। আর চলুন ভিতরে যাই, প্রতিমা দেখাই আনি আপনারা। ওই এন্ট্রি গেট, এখন ভিতরে যাইমু আমি। ওই যেমন কালী মায়ের পুরো প্রতিমা, খুব সুন্দর দেখতে। আর ওই দেখুন কতটুকু দূরে থেকে এত কষ্ট করছে ওখানে দেখার লাগে। ওই হাইলাকান্দি আর ওই কাটলিচড়া মায়ের ওপরও প্রতিমাটা দেখুন আপনারা, খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগছে আমার। আর এই যে আমার বুলো বাবা বসাত আছেন দেখুন আপনারা, শিব শম্ভু বাবা বই থাকছেন। আর এই যে ভক্তরা মোমবাতি জ্বালাই দিচ্ছে দেখুন আপনারা। বর্তমানে আমি আছি আয়নাখাল বাজারে, আর আপনারা তো আজকে অবগত আছেন বাসন্তী মায়ের অষ্টমী পূজা চলছে। আর এই উপলক্ষে এখানে একটা বহুত পুরানো মন্দির আছে তিমুকার মাঝে, ও মন্দিরটার মধ্যে পূজা হওয়ার আজকে। আর ভিতরে যাইমু আমি, ঠাকুরের দর্শন করাইমু আপনারা। চলুন ভিতরে যাই। আর বন্ধুরা আপনারা দেখতে পাই আয়নাখাল বাজারের মূর্তি, যেটা আমি আপনাদের সামনে থেকে দেখাইলাম। অপরূপ মায়ের প্রতিমা দেখুন আপনারা।